আপনারা অবগত আছেন, আপনাদেরকে আজকে ডাকা হয়েছে এই জন্যই। গত 20 তারিখে অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্ণামঞ্চের আয়োজন করেছিলাম। পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যেই পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা সেই মতো জানিয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার থেকে পুলিশের ওখানে ডিসি, এসি, ওসি র্যাঙ্কের, ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন আর বিভিন্ন র্যাঙ্কিং অফিসাররাও ওখানে উপস্থিত ছিলেন। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করেছিল, ধাক্কি দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচণ্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কী ছিল, কতটা সে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও অপচেষ্টা চলেছিল। পরেই আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি হেয়ার স্ট্রিট থানায় 20 তারিখে অভিযোগ করেছি, সেখানে সরাসরি আমি বলেছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশকর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি। এখনও পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালালো কে, একটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনও আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু, অর্থাৎ হয়েছে এরকম একটা ভাব। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গা থেকে খুঁজে বার করে প্রথম আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি। সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই, যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছে হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, দেখেন হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন। আমি ঘুরাচ্ছি, প্রত্যেকের দিকে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন। সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এই ব্যক্তি, এর পরিচয় কি, ডেট অফ জয়নিং কবে হচ্ছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা, আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবদের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন ওই আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্ণমঞ্চ হচ্ছে, এই ধর্ণমঞ্চের স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর করবেন যে লিভারে
আক্রান্ত হয়েছে কি হয়নি কেন, এত ব্যথা হচ্ছে কেন?